আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালের নাস্তা বানাবো। আজ সকালে ভেবেছি আলু ভাজি আর রুটি তৈরি করব, তাই আলুটা কেটে ভাজি বসিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে পানিও দিয়ে দিয়েছি রুটির জন্য। আর এখানে ভাবছেন এটা আবার কি করেছি? এটা হলো আমসত্ত্ব বলে, যেটা আমসত্ত্ব দিয়েছি। অনেকগুলো পাকা আম একসাথে জমে গিয়েছিল, তাই ভাবলাম কেটে তার সিদ্ধ করে আমসত্ত্ব দিয়ে দেই। আমি অবশ্য কেটে একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম, তারপরে আমসত্ত্বটা হালকা একটু চিনি দিয়ে জাল দিয়ে তারপরে দিয়েছি। আপনারা এইভাবে আমসত্ত্ব দেন কি না অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি একটু মোটা করে দিয়েছি, কারণ শুকাতে শুকাতে আরও অনেক পাতলা হয়ে যাবে। আর এখানে রেখেছি কারণ সকালে এখন ব্যস্ত, যেহেতু নাস্তা তৈরি করতেছি। এরপরে ভাবলাম নাস্তা তৈরি করে তারপরে আমি এটাকে রোদ্রে নিয়ে যাব। জানালার পাশে যেহেতু রৌদ্র আছে, এজন্য জানালার পাশে দিয়ে রেখেছি আপাতত। আর এখানে আমার সকালের নাস্তায় আজকে রুটি ভাজি। রুটিটা আমি বানিয়ে ফেলেছি অলরেডি, আপনাদের দেখাচ্ছি। আটা সিদ্ধ করেই রুটি বানানোটা আমার হয়ে গিয়েছে। দেখেন আমি রুটি ভেজে নিচ্ছি। আমি রুটি বানানোটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে আলু ভাজিটা, আর সকালে কিন্তু রুটি ভাজি খেতে ভালোই লাগে। আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাওয়া খুবই টেস্টিকর একটা খাবার। আমাদের ঘরে তো আমরা সবাই পছন্দ করি। আর এরকম যদি হাতে বানানো রুটি হয় তাহলে তো কথাই নেই। রুটিগুলো একদম আমার ফুলকো ফুলকো হয়, প্রত্যেকটা রুটি আমার খুবই ফুলকো ফুলকো হয়ে ওঠে রুটিগুলো। আর দুপুরে আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তা খাওয়া শেষেই অবশ্যই দুপুরের রান্নাটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজ শুক্রবারের দিন, অনেক কাজ। শুক্রবারের দিন মনে হয় আরও বেশি কাজ থাকে, তাড়াহুড়া থাকে, কোনটা রেখে কোনটা করব। আর অনেক কাজ, সারা সপ্তাহের কাজ যেন শুক্রবারেই বেশি জমে যায়। আমার রুটিগুলো ভাজা হলে আমি সবাইকে নাস্তা দিব খেতে। সবাই নাস্তা খাওয়ার শেষে এরপরে আমি দুপুরের আয়োজনটাও করে নিব। একদম আজকে পরিমাণ মতোই রুটি বানিয়েছি। তারপরও দুইটা হতে তিনটা রুটি বেশি হবে, সমস্যা নেই। পরে আবার যখন কারো খিদা লাগবে হয়তো বা খেয়ে নেওয়া যাবে। একদম পরিমাণ মতো হয়ে গিয়েছে আজকে রুটিগুলো, বেশি করিনি, ফ্রোজেন করে রাখার জন্য আজকে রুটি করিনি। এখানে দেখেন রুটিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আমার কাছে তো খুবই ভালো লাগে আলু ভাজি দিয়ে রুটি খেতে, অনেক মজা লাগে। সাথে এক কাপ চা হলে তো আরও জমে যায়। আজকে আর গরমের মধ্যে চাটা তৈরি করব না, আজকে শুধু ভাজি আর রুটি। আর রুটি একটু গরমের মধ্যে খেলে পানি তৃষ্ণাটা বেশিই লাগে। তারপরেও রুটি ভাজি খেতে ভালোই লাগে। সকাল সকাল আমি সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তা দিয়েই আমি দুপুরে রান্নায় চলে যাব। দুপুরে যা যা রান্না করব আজকে, যেহেতু শুক্রবার সবাই বাসায় আছে, বাচ্চারাও বাসায় আছে, আপনাদের ভাইয়াও বাসায় আছে, ভাবলাম আজকে একটু ভালো কিছু রান্না করি। সবসময় প্রতিদিন তো আর ভালো কিছু খাওয়া হয় না। ভালো কিছু বলতে এটাই বোঝাচ্ছি, পোলাও, মাংস, বিরিয়ানি, এইসব জিনিসই তো বাচ্চারা খুব পছন্দ করে। যেহেতু আজকে শুক্রবার, মেয়ে বলেছিল বিরিয়ানি রান্না করতে, বিরিয়ানিটা রান্না করলাম না। আজকে একটু পোলাও মাংস রান্না করার চেষ্টা করলাম, কারণ বিরিয়ানি রান্না করার মতো আমার ঘরে দুধ আর টক দইটা ছিল না, এজন্য বিরিয়ানিটা রান্না করছি না আজকে। বাদামটাও কম ছিল, এজন্য ভাবলাম যে পোলাও মাংস করে দেই। এখানে কিন্তু আমি দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি। একসাথে কিন্তু আমি 3 চুলাতেই রান্না করব। এক চুলাতে বড় কড়াইতে এখানে আমি পোলাও, এটার মধ্যে যে মাংস, আর ফ্রাই প্যানে আমি এখানে মাছ আর বেগুনটা ভেজে নিব। এখানে আমি আজকে কোনো বড় ধরনের মাছ বা ইলিশ মাছ ভাজছি না, এখানে সরপুঁটি মাছ আর বেগুন ভাজবো। গরুর মাংস রান্না করব একটু ঝোল করে, আর পোলাওটা রান্না করে নিব। এই গরমে আসলে আমি জানি এগুলো খাওয়া ঠিক না, তারপরেও তো বাচ্চাদের বা আমাদের বড়দের কথাই বা কী বলবো, খেতে তো ইচ্ছেই করে, এজন্যই রান্না করে নেওয়া। আমি একসাথে কিন্তু 3টা চুলাতেই মেনটেন করব। আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে আমাকে ভিডিও ধরে দিয়েছে আর আমি রান্না করতেছি। দেখেন আপনাদের ভাইয়াও মাঝে মাঝে একটু নাড়তে যেতে চেয়েছিল, আমি বলতেছিলাম যে না, তুমি আমার ভিডিওটাই ধরে দাও, আমি রান্না করি।
এখানে আমি পেঁয়াজের মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। আসলে আমি আপনাদের কখনোই পুরো ভিডিওটা রান্না দেখাই না। যদি আপনারা দেখতে চান, আমার রান্না ভালো লাগে, তখনই আপনাদের সাথে আমি শেয়ার করব আমার রান্নাগুলো কিভাবে আমি রান্না করেছি, কতটুকু মশলা দিয়েছি, কি দিয়েছি, সব আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু পোলাওর মধ্যে আমি একটু আদা রসুন জিরা যে বাটাটা থাকে 1 চামচ পরিমাণ, সেই বাটার মশলাটাও দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা ব্রেস্তার মতো লাল হয়ে আসছে। এখন আমি এখানে পোলাও চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দেব। আর মাংসের জন্য আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছি। আর প্রথমেই তো দেখিয়েছি কড়াইতে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, স্টার এলাচ, এগুলো সব আমি গরুর মাংস দিয়ে দিয়েছি। আর আদা রসুন জিরা বাটাটাও দিয়ে দিয়েছি। আর পোলাওতে তো যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সুন্দর মতো ভেজে নিব চালটা, তারপর আমি পানি দিয়ে দিব। আর এখানে আমি গরুর মাংসের জন্য এখানে আমার হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া সেটা একসাথে করা দিয়ে দিয়েছি। আর জিরাটা তো আদা রসুন জিরা বাটা একসাথে করা। আর নামানোর আগে অবশ্যই আমার সেই ভাজা মশলাটা অবশ্যই আমি দিব। এটা তো প্রতিটা বড় বড় তরকারিতেই আমি দেওয়ার চেষ্টা করি, ছোট মাছ ব্যতীত সব তরকারিতেই দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। চালটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যে যতটুকু রান্না করবেন তার ডাবল পানি দেওয়ার চেষ্টা করবেন। আর আসলে আমি মেপে দিই না কখনোই, আমার একটা আন্দাজ হয়ে গিয়েছে চালে কতটুকু পানি দিতে হবে। প্রয়োজন মতো পরিমাপ মতো আমি দিয়ে নিই, তাতেই আমার হয়ে যায়। আপনারা যদি রান্না করেন 1 কাপ চালে 2 কাপ পানি এভাবে দিয়ে রান্না করতে পারেন। আর আমি এখানে ডাইরেক্টলি ঠান্ডা পানিটাই দিয়ে দিয়েছি, গরম পানি আর দেইনি। আপনারা চাইলে গরম পানি দিয়ে দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। আর আজকের পোলাওতে আমি কোনো বাদাম, কাজু বাদাম বা কিশমিশ এগুলো কিছুই ব্যবহার করতেছি না, আলু বোখরা। আমি সলিড শুধু পোলাওর চালটা পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর গরম মশলার সাথে ভেজে নিয়েছি। আর এখানে দেখেন মাছটাও ভাজি করে নিচ্ছি। দুপুরে শর্টকাট খাবার এগুলোতেই আজকে আমাদের হয়ে যাবে। আসলে অনেক কিছু লাগে না, পরিবারের ঘরের মানুষ নিয়ে অল্প কিছু আয়োজন করলেও তৃপ্তি করে খায় আর খুশি হয়ে যায় অল্পতেই। অনেক কিছু লাগে না, আমার বাচ্চাদের অল্পতেই ওরা খুশি। আমি যখন রান্না করি তখন তাই ওরা খাবে, তাতে ওদের কখনোই কোনো কমপ্লেন নাই। আর আমি দেখেন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পোলাওটা। এখন আমি জালটা বন্ধ করে ঢেকে রেখে দিব, একদম পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। আর এখানে আমি মাংসটা কষে গিয়েছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর কাঁচামরিচটা এখন দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে ঝোলের পানিটা দিয়ে দিব। একদম ঝোলের পানিটা দিয়ে আমি এখন গোসল করতে চলে যাব। এরপরে আপনাদের ভাইয়ারা যখন স্কুল থেকে আসবে, সরি ভুল বলেছি, স্কুল থেকে না, নামাজ পড়ে যখন আসবে তখন একসাথে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করব। বাচ্চাদের স্কুল বলতে সবসময় মুখে শুধু স্কুলের কথাই চলে আসে। কালকে স্কুলে একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের যে বড় ছেলে, ও ক্লাস 7-এ পড়ে, ওদেরই স্কুলের একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, ও কালকে বাইক অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় সে মারা গিয়েছে। তাই কালকে বৃহস্পতিবার ছিল, কালকে ওদের স্কুলটাও বন্ধ দিয়েছিল। আর আজকে শুক্রবার, আজকেও স্কুল বন্ধ। আর বুধবারও স্কুল সরকারি বন্ধ গিয়েছে। আজ 3 দিন যাবত স্কুলে যাওয়া হচ্ছে না, বাসায় সবাই আছে। এজন্য আজকে ভাবলাম একটু শুক্রবার যেহেতু নামাজ পড়ে আসবে, ভালো মন্দ কিছু একটা রান্না করি, ওরা খুশি হয়ে যাবে। এই দেখেন এখানে আমার সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এখন এখানে এটা আর 4-5 মিনিট জাল হওয়ার পরে আমি নামিয়ে রেখে গোসলে চলে যাব। আর এখানে আপনাদের ভাইয়া গাছের লেবুটা আর সালাদ কেটে রেখেছে, শসা, আর আজকে গাজর ছিল না, টমেটো, বিটরুট এগুলোই কেটে নিয়েছে। আর হলো এখানে সরিষার তেল দিয়ে আপনাদের ভাইয়া মেখে নিচ্ছে এখন সালাদটা। এরপর আমরা সবাই খেতে বসে গিয়েছি। আমি সবার প্লেটে পোলাও বেড়ে দিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া সবার প্লেটে এখানে মাছ, বেগুন এগুলো যা যা লাগে সব দিয়ে
ভিডিওটা হয়তো বা অনেক বড় হয়ে গিয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে, আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই দেখতে চাইলে আমি পুরো ভিডিও রান্না করে দেখাবো ভিডিওতে। আসলে আমি অনেক সময় পুরোটা রান্না দেখাই না। কেন দেখাই না, আপনারা যখনই দেখতে চাবেন তখনই আমি দেখাবো। সবাই অনেক মজা করে খাচ্ছিল, আর আপনাদের ভাইয়া কিন্তু আমার প্লেটটাও সাজিয়ে দিচ্ছিল বেগুন, মাছ, তারপরে সালাদ, লেবু এগুলো সব দিয়ে সাজিয়ে দিচ্ছিল। আর আমার মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে, আপনারাই দেখে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা আজ বড় করব না, আজ আর এ পর্যন্তই রাখবো। অন্য ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা তো অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন বা কমেন্ট করেও জানাতে পারেন।